ফিরে আসছে এবং ঠিক ওই সময় ফিরে আসছে। জুমার দিন যে দিন থাকার কথা সেই দিনে আসছে। আমরা সঙ্গে খেয়াল করি আরবি চাঁদের মাসগুলো প্রতি 36 বছর পরে 36 বছর পরে আগের অবস্থায় ফিরে আসে। কারণ দেখেন চাঁদের মাস এবং যেটা হচ্ছে আমাদের সূর্যের মাস বা আমাদের যে ইংরেজি সাল, বছরে 10 দিন বেশ কম হয়। তো বেশ কম হলে প্রতি বছর যখন আমরা রোজা হিসেবে আমরা খেয়াল করতে পারি 10 দিন আগে আসে, তো 3 বছর 1 মাস আগায়, তো 12 মাস 1 বছর, তো 3 12 36 মাস ঘুরে তখন যে শুক্রবার আপনি রোজা রাখছিলেন, কথার কথা যে রমজানে একদিন প্রথম দিন রোজা রাখছেন, 36 বছর পরে আবার যদি রমজান আল্লাহ আপনাকে পাওয়ান, আপনি যদি পান তাহলে আপনি ওই দিন আবার রোজা রাখলেন। তো সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার সময় যেভাবে ছিল, যে ভাষণটা দিতেছিলেন ঠিক ওই অবস্থায় ফিরে আসছে। আর সেখানে কি মিনহা আরবাতুন হুরুম, সেই 12 মাসের মাঝে 4 মাস হচ্ছে অতি সম্মানিত মাস, যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের বেশি করে ইবাদত করার কথা রয়েছে এবং সেই মাসের মর্যাদা অনেক বেশি। সেই মাসে আপনার নেকির কাজ বেশি করলে যে সওয়াব বেশির কথা আলেমগণ বলতেছেন, এবং সেই মাসে গুনাহের কাজ করলে যদি অন্যায় কেউ করে সেটাতে গুনাহ বেশি হয়। সেটা সেই 4 মাস কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসুল মুতাতালিয়াত, 3টা মাস হচ্ছে পর্যায়ক্রমে। সেটা কি যুলকাদা, যুলহিজ্জা এবং কি মুহররম। মানে আমরা যেটা জিলকাদা বলি, জিলকাদা মাস, জিলহজ মাস, মুহররম মাস। যদিও বা আপনার জিলহজ এবং মুহররম হচ্ছে জিলকাদা এবং বছরের শেষে 2 মাস, আর মুহররম হলো প্রথম মাস, কিন্তু পর্যায়ক্রমে একটার পর একটা আসে। 3টা হচ্ছে একসাথে, যুলকাদা, যুলহিজ্জা এবং কি মুহররম। ওয়া রাজব মুদার। আর আরেকটা হচ্ছে রজব মাস, যেটা মুজার গোত্রগণ রজব হিসাবে তারা পালন করত। আরবের লোকজন বিভিন্ন গোত্রে বিভক্ত হয়েছিল, কেউ করতো কি রমজান মাসকে রজব মাসের নাম দিত কিছু কিছু গোত্র, কিন্তু মুজার গোত্র, মুজার একটা গোত্র আরবদের, তো সেই গোত্রগণ যে রজব মাস যেটা সেই মাসকে তারা রজব জানতো, চেঞ্জ করে নাই। তো তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও রজব মুদার, মুদার গোত্রের যে রজব মাস সেই রজব মাস হলো হারাম মাস। তো অতি সম্মানিত 4টা মাস রজব, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। এই 4 মাস আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করতে নিষেধ করেছেন। অন্য মাসেও নিষেধ, কিন্তু এই মাসে কঠিন ভাবে নিষেধ করা হয়েছে। এই সময় আমাদের কি করা, কোনো পাপের কাজ করা যাবে না এবং বেশি করে ভালো কাজ করার কথা রয়েছে। এবং সেটা তো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন যত সম্মানী জায়গায় ইবাদত করেন, 2টা জিনিস, ইন্নাল্লাহ ইয়াখলুকু ওয়া ইয়াখতার, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন এবং পছন্দ করেন। বাছাই করে কি করলেন, সব মাস রমজান মাসের ফজিলত বেশি। রাতের মাঝে সবে কদর, যে সবে কদরের ফজিলত বেশি, 1000 রাকাতের চেয়ে বেশি। স্থান মক্কা মদিনার, মক্কার ইবাদত ফজিলত বেশি, তারপরে মদিনা, তারপরে মসজিদুল আকসা। তো তিনি সৃষ্টি করেন, তিনিই বাছাই করেন। তো তদ্রূপ ভাবে কিছু মাসকে তিনি সম্মান দিয়েছেন, অতিরিক্ত সম্মান দিয়েছেন, এবং কিছু মাসের ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয় বা মর্যাদাবান বেশি। তো সেই ক্ষেত্রে রজব মাস আজকে 20 তারিখ চলে যাচ্ছে, আমরা যেন বেশি করে তাসবিহ তাহলিল পড়ি, আল্লাহর ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, ভালো কাজ করি, সেটা আমাদের করা উচিত। এখন গুনার কাছ থেকে বিরত থাকতে হবে। তো এর সাথে আরেকটা জিনিস সম্পৃক্ত, রজব যেহেতু বলতেছিলাম, তো রজব মাসে আমরা আরেকটা ঘটনা, এই মাসের চেয়ে বেশি গুরুত্ব দিই, ওই ঘটনাকে কেন্দ্র করে আমরা উৎসব করে থাকি। যেমন সেটা হচ্ছে কি মেরাজ। আমার মনে হয় একটু যদি আপনার সময় দেন একটু কিছু আলোচনা করব। তো মেরাজ সম্পর্কে আসলে আমাদের তো একদিনে যথেষ্ট না, কিন্তু আমাদের প্রাথমিক পর্যায়ে আজকে আলোচনা হবে না, অন্য সময় ইনশাআল্লাহ যদি তৌফিক দেন। তো মেরাজ সম্পর্কে আমাদের জানা দরকার, যে বাস্তব মেরাজটা কিভাবে হয়েছে, আল্লাহ রাসূল কোথা থেকে গেছেন, কেমনে গেছেন, এখান থেকে ফিলিস্তিন জেরুজালেম গেলেন, মসজিদুল আকসা, সেখান থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান উপরে নিয়ে গেছেন, এই বিষয়ে আমাদের ধারণা থাকা দরকার। অনেকে বলে যে মেরাজ স্বপ্ন হয়েছে, কিন্তু বাস্তবে হয়েছে কিনা অনেক কথাই বলেন, কিন্তু বাস্তবে তো হয়েছে। কারণ আসরা আরবিতে হচ্ছে ইসরা, সূরা ইসরা বনি ইসরাঈলের মধ্যে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা বনি ইসরাঈল বা সূরা ইসরার প্রথম আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি, ইমাম সাহেব যখন ভুল করে তখন কি করতে হয়, সুবহানাল্লাহ বলতে হয়, তাই না? সুবহানাল্লাহ কখন বলে, আশ্চর্য হলে, বিস্ময়কর কোনো কিছু দেখলেন, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্র ঘোষণা করতে, তিনি মহান, তিনি অনেক ঊর্ধ্বে। এই যে আল্লাহর যে পবিত্রতা ঘোষণা, যখন আমরা বিস্ময় প্রকাশ করি,
তো স্বপ্নে তো আপনি কত কিছুই দেখেন, চাঁদের দেশে যান, অন্য জায়গায় যান, জাহান্নাম ঘুরে বলেন, স্বপ্নে ঘুরেন না? তাহলে এখানে ওই যে সুবহান আল্লাহ মানে আশ্চর্য হওয়ার কিছু নাই, আল্লাহ উল্লেখ করতে সুবহান আল্লাহ, আল্লাহর পবিত্র, কিন্তু কত স্বপ্নের জিনিসটা কিনা বাস্তবে সেটা আশ্চর্য হয় না কেউ। আর কাফেররা কি করলো? অস্বীকার করলো। যদি স্বপ্নে বলতো মোহাম্মদ দেখছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, তাহলে তারা অস্বীকার করলো না, স্বপ্নে দেখতে পারে। কিন্তু যখন বাস্তবে আল্লাহ রসুলকে সশরীরে গেছেন, সেটা হলো মেরাজ, ইসরা এবং মেরাজ যেটা। তা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে সশরীরে নিয়ে গেছেন, কতটুকু গেছেন এই বিষয়গুলো যদি আল্লাহ দেন তৌফিক দেন, অন্য একদিন আলোচনা করব। সংক্ষেপে শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, যখন তিনি জন্মগ্রহণ করেন তার আগেই কয়েক মাস আগে তার পিতা মারা গেলেন, 4-5 মাস আগে। দেখেন, একটা আরবিতে কথা আছে, যদি আপনি বিপদে পড়েন, আপনার মুসিবত আসে, বালা মুসিবত আসে, তাইলে মুহাম্মদের যে মুসিবত সেটাকে আপনি স্মরণ করেন, দেখবেন যে আপনার বিপদ হালকা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বিপদ আমাদের কমে আসে। সর্বপ্রথম যখন জন্মগ্রহণ করেন এতিম, বাবাকে দেখেন নাই, দায়িত্ব নিলেন কে? দাদা। 8 বছর বয়সে দাদা মারা গেলেন। দাদার পরে দাদা মারা যাওয়ার সময় আবু তালেব চাচাকে দায়িত্ব দিয়ে গেলেন, চাচা লালন পালন করলেন। ওই সময় গরিব, তিনি রাখাল বকরিও চড়াইতেন। বিভিন্ন জায়গায় আসছে, আনাস সাল্লাল্লাহু বলেন যে আল্লাহ রাসূল আপনি বকরি চড়াইছেন? তখন বলছে ওমা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ রাআল গানাম, যত নবী আছে সবাই বকরি চড়াইছে। কারণ বকরি চড়াইলে আপনার সবুর আসবে এবং মনটা নরম হবে, এবং শিক্ষা পাই। বকরিরও অন্য গুলি একসাথে পালের সাথে যায়, কিন্তু বকরি হলে একটা বিচ্ছিন্ন হয়ে এদিক সেদিক চলে যায়। তো সেই জন্য ধৈর্যের প্রয়োজন আছে এবং সচেতনতা। কারণ একটা বকরি অন্যদিকে গেলে শিয়াল বা বাঘ বা নেকড়ে হচ্ছে খেয়ে ফেলতে পারে। তো সেই জন্য আপনি সচেতন থাকতে হবে। নবীরা বকরি চড়াইছেন, কষ্ট করছেন, খাবারে কষ্ট করছেন। আপনারা অনেক ওয়াজ শুনছেন যে বলতেছেন 2 মাস 2 চাঁদ চলে 3 চাঁদ, মানে 2 মাস পার হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চুলে আগুন জ্বলে নাই, তাই না? আস্বাদান, খেজুর, পানি খাইতেন। অনেকদিন আল্লাহ রাসূল এসে জিজ্ঞাসা করতেন বাড়িতে কিছু আছে? তখন যদি বলতো আছে, তিনি খাইতেন, আর না থাক বলে নাই, আল্লাহ রাসূল তাহলে রোজা রাখলাম। সাহাবীদের জিন্দেগি, এক সাহাবী যখন এসে বললো যে আল্লাহ রাসূল আমাকে বিয়ে করায় দেন, আল্লাহ রাসূল বলল তোমার কি আছে, মোহরানা আছে, বাড়িতে যাও। কোনো কিছু নাই, না দিতে পারে নাই। একটা আংটি, লোহার আংটি খুঁজে বের করো। বাড়িতে ঘুরে এসে বলছে আল্লাহ রাসূল আমার বাড়িতে লোহার আংটিও নাই। সুবহানাল্লাহ। এখন আমার বাড়িতে আপনার বাড়িতে যদি খেয়াল করেন, আসবাবপত্রের অভাব নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহ রাসূলের বাড়িতে আছে, সাহাবীরাও এমন শিক্ষা করুন, তাদের বাড়িতে লোহার আংটি নাই, কোনো কিছু নাই, না খেয়ে থাকেন, তার একটা জামা অর্ধেক মনে করে দিয়ে দিব। তো এইভাবে আল্লাহ রাসূল দারিদ্রতার কষ্ট করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হইলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তারপর যখন নবুয়ত প্রাপ্তি হইলেন, ওই সময় দেখেন কাফেররা কত শত্রুতা করছে, হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। তার আগের ঘটনা, মক্কায় যে কাফেররা বিভিন্ন ভাবে নির্যাতন করেছেন, নামাজে যাইতেন, ওই যে উটের ভুঁড়ি আল্লাহ রাসূলের মাথায় চড়াই দিতেন, তারও বিভিন্ন ভাবে কষ্ট দিত, অপবাদ দিত। এমনকি ওই যে আবু তালেব সহ শিয়াবে আবি তালেব, যে মক্কাতে যে পাহাড়ের নিচু এলাকা, যেখানে 3 বছরের জন্য তারা অবরুদ্ধ ছিলেন, তারা তাদের সাথে কথা বলে নাই, ব্যবসা বাণিজ্য করে নাই, মানুষের সাথে সম্পর্ক দেয় নাই। এই কষ্টের মাঝেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মারা গেলেন, যিনি দায়িত্ব ছিল, উপরে ছাতা হয়ে যিনি আমাকে ছায়া দিতেন, বট গাছ হয়ে যিনি ছায়া দিতেন, কিন্তু সেই চাচা মারা গেলেন। আজকে এখন যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মারা গেলেন, তখন দেখা যাচ্ছে বিভিন্ন দিক থেকে এবার নির্যাতনের ভার বেড়ে গেল, নির্যাতনের চাপ আসলো, মানুষ বিভিন্ন ভাবে নির্যাতন করতে লাগলো। মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়, কিভাবে তার দাওয়াত বন্ধ করা যায়, এইভাবে সবাই চেষ্টা করলো। তারপরও বাইরের এত কিছুর পরও যখন বাড়িতে আসতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ছিলেন, তিনি তাকে সান্ত্বনা দিতেন। প্রথম দিন থেকে যখন ওহী আসলো প্রথম, তখনই তাকে সাহস দিয়েছিলেন যে আপনি কি করেন, মানুষের উপকার করেন, অভাবীকে খাদ্য দান করেন, আত্মীয় সুসম্পর্ক রাখেন, গরিবদেরকে আপনি দান করেন, মানুষের আপদ বিপদে দৌড়ে যান, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। এইবার সেই দিন থেকে শুরু করছেন তাকে সান্ত্বনা দেওয়া। যখন এখন বাইরে থেকে বিভিন্ন নির্যাতন শিকার হয়ে মনোবল হারিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিতেন। চাচা চলে গেলেন, মানুষের নির্যাতন বেড়ে গেল, তাদের অত্যাচার বেড়ে গেল, যখনই বাড়িতে আসতেন তিনি সান্ত্বনা দিতেন। কিন্তু আল্লাহর ইচ্ছা, তিনি কি করলেন, একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, তাকেও আল্লাহ নিয়ে গেলেন। দেখেন বিপদের পর বিপদ। এখন বাইরে অশান্তি, ঘরে শান্তি ছিলাম, ঘরে এসে ঘরেও কেউ নেই আমাকে সান্ত্বনা দেওয়ার মতো। খাদিজাও চলে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেতে লাগলেন। তখন তিনি চিন্তা করলেন, যখন মক্কার লোকেরা ষড়যন্ত্র করতে লাগলো, যারা মুহাম্মদকে যেভাবে হোক শেষ করে দিতে হবে, এবং বিশেষ করে হজের সময় দাওয়াতি কাজ তিনি যখন করতেন, তখন দেখা গেল
ওই যে যখনই তিনি দাওয়াতি কাজ করতেন হজের সময় তারা বাধা দিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন যে এখানে তো শান্তি পাচ্ছি না, একটু তায়েফে যাই, তায়েফে গিয়ে একটু দাওয়াতি কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাই যে তায়েফে যাই, তায়েফে গিয়ে দেখি তারা ইসলাম কবুল করেন কিনা, সেখানে হয়তো কিছুটা শান্তি ফিরে আসবে, লোকজন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গেলেন, তায়েফের ঘটনা লম্বা ঘটনা, আপনারা জানেন সেখানে কিভাবে তারা নির্যাতন করতো, তারা পাথর মারতো, গায়ের রক্ত জোতায় লেগে জোতার সাথে পায়ে আটকে থাকতো, এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করলেন। এরপর যখন মদিনা মক্কা থেকে তায়েফ থেকে নির্যাতনের শিকার হয়ে যখন তিনি মদিনা আসা মক্কা আসা শুরু করলেন, মক্কার পথে তখন কাফের এক হয়ে গেল যে মুহাম্মদ যেহেতু বের হয়েছে আর ঢুকতে দিও না, কারণ মুহাম্মদকে যদি ঢুকতে দাও তাহলে আবার ফিতনা শুরু করে দিবে। তখন আদি ইবনে হাতেম ওই সাহাবীর দায়িত্ব নিয়ে তিনি কি করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় ঢুকতে দিছিলেন। যখন আপনার উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধে যখন কাফেরদের 70 জন কাফেররা মুসলমানদের হাতে বন্দী হয়েছিল, তখন তিনি বলছিল আজকে যদি আদি ইবনে হাতেম পয়সা থাকতো, সে যদি আমাকে সুপারিশ করতো তাহলে আমি তাদেরকে ছেড়ে দিতাম, মানে কৃতজ্ঞতা স্বীকার। তো যে কথা বলতেছিলাম যে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবত সন্তানটা মারা গেল, তার একাধিক সন্তান, কাসেম, তাইয়্যিব বা অন্যান্য যারা ছিল তার কোনো সন্তান, ছেলে সন্তান বেঁচেই ছিল না। ইব্রাহিম যে তার সর্বশেষ, তারও মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এইভাবে কষ্ট আসতোই। তো আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে, যখন চাষা নেই, ঢালি সাহেব বাইরে কাজ করতেন, বাসায় শান্তি নেই, তায়েফে গেলাম, তায়েফ থেকে বিপদ হয়ে আসলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন, মুসলমানদের জন্য মুজিজা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন, যে বলতেছেন ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। ইব্রাহিমকে আসমান জমিনের ব্যবস্থাপনা, রাজত্বের যে ব্যবস্থাপনা, আমি সেগুলি ইব্রাহিমকে নিদর্শনাবলী দেখাইছি, যেন কি হয়, ইয়াকিন যারা করে, মুকিনিন যারা, তাদের যেন অন্তর্ভুক্ত হয়। কারণ তিনিও তো ওই যে বাড়ি থেকে বিতাড়িত, বাবা বের করে আগুনে ফেলে, আল্লাহ রাব্বুল এইভাবে নবীদেরকে পরীক্ষার পরে এক সময় আল্লাহ রাব্বুল সম্মানিত করেন, এবং তাদের ইয়াকিন বাড়ানোর জন্য আরো যেন তারা মর্যাদা বাড়ায়, তাদের আল্লাহ রাব্বুল উঠে নিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান জমিনের রাজ্য ব্যবস্থা তিনি দেখাইলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই জিনিস, যে তাকে যখন এত কষ্ট করতেছে, তার সান্ত্বনার জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে নিয়ে গেলেন। এখান থেকে মসজিদুল আকসা, মক্কা থেকে ঘটনা অনেক আছে। মসজিদুল আকসা থেকে 7 আসমান উপরে, সেখানে ফেরেশতা নবীদের সাথে দেখা করেছেন, এরপরে ফিরে এসে মসজিদুল আকসাতে নিয়ে নামাজ পড়েছেন ইমামতি করে। তো এখন একটা বিষয় শুধু আমি বলবো না, আল্লাহ রাসূল, আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যে হয়েছে সশরীরে হয়েছে, স্বপ্নে না। স্বপ্নে আল্লাহ রাসূল দেখছেন, বিভিন্ন ঘটনা আসছে যে স্বপ্নে দেখছেন, যেরকমের বিভিন্ন স্বপ্নে দেখতেন, কিন্তু স্বপ্নের পরে নবীদের স্বপ্ন দেখার পর থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে ভবিষ্যতে বাস্তবে রূপ নেয়। দেখেন, ওমা জাআলনা ফিতনাতাল্লাতি ওমা জাআলনা ফিতনাতাল্লাতি আরাইনাকা ওমা জাআলনা রুয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে যে স্বপ্ন দেখাইছিলাম, প্রথমে মেরাজের যে ঘটনা স্বপ্ন দেখাইছিলাম, পরে সেটা আমি বাস্তবে পরিণত করে মানুষদের এটা ফিতনা, পরীক্ষা স্বরূপ আমি রাখছি, তারা ঈমান আনে কিনা, পরে বাস্তবে দেখাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, স্বপ্নে দেখলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ইসমাইলকে কি বললেন, স্বপ্নে দেখছি আমার সন্তান তোমাকে জবাই করতেছি, কুরবানি দিচ্ছি, পরে বাস্তবে পরিণত হয়েছে না? তো সেটাই স্বপ্ন নয়, বরং মেরাজ হয়েছে সশরীরে, জীবদ্দশায়। এটা একটা বিশ্বাস। আর দ্বিতীয় বিশ্বাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রভুকে দেখছেন কিনা মেরাজে গিয়ে, যে সহিহ যেটা বিশুদ্ধ, যেটা হচ্ছে আল্লাহ রাসূল বিশুদ্ধ হাদিস দ্বারা যেটা প্রমাণ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে আল্লাহকে দেখেন নাই। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন তোমাকে এই 3টা বিষয় তুমি মানুষকে বিশ্বাস করবে না, তার মাঝে একটা বিষয় হলো, যখন শোনো যে তিনি মেরাজে গিয়ে আল্লাহকে দেখছেন, তাহলে তাকে তুমি বিশ্বাস করো না, কারণ আল্লাহ রাসূল আল্লাহকে দেখেন নাই। কারণ জিজ্ঞাসা করছেন সাহাবারা যে আল্লাহ রাসূল, আপনি কি আল্লাহকে দেখতে পাইছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুন আন্না ইউরা, যে সেখানে নূরের পর্দা রয়েছে, আমি কিভাবে আল্লাহকে দেখব? তো সেখানে মেরাজে দেখেন নাই। তো এখন ইবনে আব্বাস থেকে একটা বর্ণনা আসছে, দেখছেন, তো সেটা বলা হচ্ছে স্বপ্নে, যে সেটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বুল আলামিনকে দেখেন, স্বপ্নের কথা, কিন্তু বাস্তবে তিনি এই চামড়ার চক্ষু দিয়া দেখেন নাই। এটা আমাদের বিশ্বাস। আর একটা বিষয়, এই বিষয়গুলো মোটামুটি শেষ করে আসছি, আর কিছু বিষয় নিয়ে শেষ করব। সেটা হচ্ছে এই মেরাজ সম্পর্কে আমাদের কি ধারণা হওয়া দরকার, বা এখানে আমাদের যে ইবাদত, কোন নির্দিষ্ট কোন ইবাদত রয়েছে কিনা,
রজব মাস উপলক্ষে। রজব মাস আসলেই দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ উমরার সংখ্যা বেড়ে যায়, উমরা করতেছে বেশি বেশি মানুষ, দান খয়রাত করে, কোরআন তেলাওয়াত, বিভিন্ন রকম নফল নামাজ পড়ে, রাগায় মাগরিবের পর অন্যান্য নামাজ পড়ে থাকে। এই রজব উপলক্ষে মসজিদে বিভিন্ন সেমিনার বা আপনার বিভিন্ন রকমের আয়োজন করা হয়। আদৌ কি সেটা ইসলাম কি বলে? সেক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তার প্রথমে মেরাজের একটু ইতিহাস জানতে হবে যে মেরাজটা কখন শুরু হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ তার কখন হয়েছে। এটা হচ্ছে আল্লাহ রসুল, যেটা সবাই একমত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে হিজরত করার আগে, মদিনায় হিজরত করার আগে এই মেরাজ হয়েছে। কয়েক মাস আগে, কয়েক মাস অথবা 1-1.5 বছর আগে মেরাজ হয়েছে। এইটা মানে মোটামুটি রাজে শক্তিশালী কথা। কিন্তু এই ব্যাপারে তারিখ নিয়ে বা সন নিয়ে মতবিরোধ 50-এর বেশি, 15টার বেশি কল হয়েছে। কেউ বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 5ম বছর, নবী হওয়ার 5 বছরের মধ্যে মেরাজ হয়েছে। কেউ বলছে রমজান মাসে হয়েছে। কেউ বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার 3 বছর আগে হয়েছে। কেউ বলছে তায়েফে যাওয়ার আগে হচ্ছে। এইভাবে বিভিন্ন মতে 15টা মত আছে, তারিখ নিয়েও মতভেদ রয়েছে। তো যেটা হচ্ছে আমরা 27শে রজব যেটা আমরা বলে থাকি, এটার কোনো নির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না হাদিস কোরআনে। আচ্ছা, এখন ঠিক আছে, ওই তারিখ নিয়ে প্রমাণ নাই, প্রমাণ ছাড়াও যদি আমরা মানি, কিন্তু ওই রাত্রে কোনো আবাদত করা যাবে কিনা, বিশেষ কোনো আবাদত? আমাদের কিন্তু রজব অন্য মাসে আবাদত করবো, রজব মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা আছে, মানে ওইভাবে আর কি স্বাভাবিক ভাবে বেশি আবাদত আপনি রাখতে পারেন। হাদিসের ওইভাবে না যে আমি অমুক দিন রাখবো, ওইভাবে না, নির্দিষ্ট দিন না, বরং এই সমস্ত দিনে বেশি বেশি আবাদত করার কথা রয়েছে, বেশি বেশি আমল করার কথা রয়েছে। কিন্তু শুধুমাত্র মেরাজ কেন্দ্রিক কোনো কিছু করা যাবে কিনা, সেক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসার পর মদিনা হিজরত করছেন, কিন্তু এই রাত্রি উপলক্ষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু করেন নাই। কিছু কোরআন, আমরা গত আলোচনায় কিন্তু বলছিলাম যে কোনো ইবাদত করতে হলে কোরআন হাদিসের দলিল লাগবে। মূলত ধর্মীয় ক্ষেত্রে বিষয় হচ্ছে কোনো কিছু করা যাবে না, এটা হচ্ছে আসল। দুনিয়াবি লেনদেনের ভিতরে সবকিছু করতে পারবেন, কোরআন হাদিস যেটা নিষেধ করবে সেটা আপনি বর্জন করবেন। আর ইবাদতের ক্ষেত্রে হচ্ছে কোনো কিছু করতে পারবো না, কারণ নিজের মন গড়া মতো করতে পারবো না, বরং কোরআন হাদিসে যদি নির্দেশ আসে তাহলে আমি করতে পারবো। মূলত মানুষ হচ্ছে জিম্মা মুক্ত, দায় মুক্ত, তার উপর কোনো কিছু ফরজ না, ওয়াজিব না। কিন্তু যখনই কোরআন হাদিস থেকে এসে বলবে যে এটা করো, তখন আমি করতে পারবো। যখন বলে যে কোনো করো বা করো না, কোনো দলিল নাই, তাহলে আমি মন গড়া নিয়ে করতে পারবো না। কারণ এর পিছনে আমি 4-5টা দলিল দিব, একটা কোরআন থেকে, একটা হাদিস থেকে, ইজমা থেকে, এবং আলেমদের মত থেকে, এবং পাশাপাশি যুক্তি দিয়ে। যুক্তি মানে আকল, যেটা আর কি, বিবেক থেকে। কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম, এবং আমি ইসলামকে কি করলাম? দিন হিসাবে মনোনীত করলাম, ধর্ম হিসাবে। এখন একটা জিনিস যদি পরিপূর্ণ হয়ে যায়, ওই সময় ছিল, তাহলে আমি তো মন করা কিছু করতে পারবো না। তাহলে খেয়াল করতে হবে, যদি পরিপূর্ণের মাঝে নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, অন্যান্য নফল ইবাদত, অন্যান্য যে কোনো ভালো কাজ ছিল। এখন মেরাজের বিষয়টা, যেটা মেরাজ হয়েছে সেটা সত্য, কোরআনও আছে, হাদিসও আছে। এখন সেই মেরাজের মাঝে ওই রাত্রিকে কেন্দ্র করে ইবাদত করাটা বৈধ হবে কিনা, যেটা আগামী শুক্রবার আমাদের হচ্ছে মেরাজ, 27 তারিখ হবে, বৃহস্পতিবার যেটা হচ্ছে, বা এরকম যদি কেউ করে, যেটা হচ্ছে আসলে ওই ইবাদত করাটা বৈধ হবে কিনা। তখন প্রথম কথা হচ্ছে, যেহেতু আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বা তার সাহাবারা কেউ সেটা করেন নাই। এখন আপনার মাঝে আমার মাঝে দ্বিমত, আপনি বলেন করা যাবে, আমি বললাম করা যাবে না। আসেন না, আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি কোনো বিষয়ে তোমাদের, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ এই 4-5 মিনিটের মাঝেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল। যদি তোমাদের মাঝে কোনো বিষয় নিয়ে মতবিরোধ হয়, দ্বন্দ্ব হয়, যদি তোমরা সমস্যায় পড়ো, তাহলে সেটা আল্লাহ এবং তার রাসূলের উপর উপস্থাপন করো, আল্লাহ এবং তার রাসূলকে জিজ্ঞাসা করো। তাহলে আল্লাহ কিভাবে উপস্থাপন করবো? আল্লাহ মানে আল্লাহর কালাম, কোরআনের মাঝে, কোরআনে আছে কিনা, এই রাতে ইবাদত করা, মেরাজ না কিন্তু ওই রাতে বিশেষ ইবাদত করাটা। আর 2 নম্বর হইলো রাসূল, রাসূল যতদিন বেঁচে ছিলেন ততদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা।
আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, তাহলে তিনি যে সুন্নত রেখে গেছেন সেই সুন্নতের মাঝে উপস্থাপন করা সেগুলি তারা করছেন কিনা। এখন যদি আপনি আমি সবাই যখন মিলাই, তখন দেখি যে এই রাত্রের কোনো ইবাদত পাওয়া যায় না। তাহলে কোরআন থেকে আমি পাচ্ছি না, হাদিস থেকে কি ইবাদত? হাদিস থেকে প্রথমে খেয়াল করবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কিনা। কিন্তু তিনি দেখা যাচ্ছে এই রাত্রিকে কেন্দ্র করে বা বিশেষ কোন ইবাদত বা এই মাসকে কেন্দ্র করে বিশেষ কোন ইবাদত তিনি কি করেন নাই, করেন নাই। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিনা মিন বাদি আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা আমার সুন্নতকে পালন করবা, আমার পরে খুলাফায়ে রাশিদিন যারা রয়েছে তাদের সুন্নতকে পালন করবা, আর আমাদের সুন্নত মানে রীতিনীতিকে তোমরা চোয়ালের দাঁতে কামড়িয়ে ধরে রাখবে। কারণ সামনের দাঁতে যদি ধরেন জোরে টান দিলে দাঁত সহ বেরিয়ে আসবে, কিন্তু চোয়ালে যদি ধরেন ওইটা টানলে আপনি সহ আসবেন, মানে মজবুত করে ধরার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যদি কেউ ধর্মের মাঝে এমন কোন কাজ করে যেটা এর অন্তর্ভুক্ত না, মানে ধর্মে আগে ছিল না, তাহলে সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন কাজ করে যে ক্ষেত্রে আমাদের কোনো নির্দেশনা নেই বা আল্লাহ রাসূল বা সাহাবারা করেন নাই, সেটা কি করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেছেন, যে ব্যক্তি মনে করবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ধর্ম পরিপূর্ণ হয় নাই, কোরআন নাযিল পরিপূর্ণ হয় নাই, বা ওইভাবে না, উনি এইভাবে কথাটা বলছেন, যদি কেউ মনে করে কোনো ভালো কাজ দেখে যদি সে মনে করে যে এটা ভালো কাজ, এটা ধর্মীয় কাজ, এটা করা যাবে, আমাদের দৃষ্টিতে আপনার দৃষ্টি সেটা ভালো হতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসে সেটা নাই, তখন তিনি বলেন তাহলে সে ভুল করলো। কারণ সেটা কখনো ভালো কাজ হতে পারে না। কারণ ভালো কাজ হয়ে থাকলে আল্লাহ রসুল এবং তার সাহাবারা অবশ্যই করতেন, কোরআনও থাকতো। এখন আপনার আমার দৃষ্টিতে ভালো হলো, তারা যেহেতু করে নাই, সেটা কখনো ভালো কাজ এবং ধর্মীয় কাজ হতে পারে না। কেননা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুলের জীবদ্দশায় ধর্মকে পরিপূর্ণ করে দিয়ে গেছেন। 2, হাদিস থেকে বললাম। 3 নাম্বার হচ্ছে আপনার ইজমা। সকল আলেমগণ একমত, সকল আলেমগণ মানে ধর্মীয় আলেম যারা আছেন যে একমত, যদি কোরআন এবং হাদিস দ্বারা কোন ইবাদত প্রমাণিত না হয়, অথবা কোন সময় কেন্দ্রিক, এই সময় রমজান মাসে রোজা রাখতে হবে, হজ করলে আরাফা মিনা মুজদালিফায় যেতে হবে, হজের মাস রয়েছে, স্থান আছে, এগুলি কোরআন হাদিস দ্বারা কারণও সাব্যস্ত এবং কি আপনার স্থান সময় সবই সাব্যস্ত। তো সব আলেমগণ একমত, ইজমা হয়ে গেছেন যে শরীয়ত গর্হিত কোনো কারণ ছাড়া, মানে শরীয়ত দ্বারা সাব্যস্ত কোনো কারণ ছাড়া নতুন কোনো কারণকে কেন্দ্র করে নতুন কোনো ইবাদত করা যাবে না। মেরাজকে কেন্দ্র করে যেহেতু আল্লাহ রাসূল সাহাবারা করেন নাই, কাজে এখন ওই বিষয়টাকে, ওই মেরাজকে আমরা কেন্দ্র করে নতুন কোনো ইবাদত করতে পারবো না। এটা হলো ইজমা থেকে দলিল। 4 নম্বর হচ্ছে আল ইসতিসহাব ওয়াল বারা আল আসলিয়া। এটা সব মাযহাবে, 4 মাযহাবে এটা মানে যে ইসতিসহাব এবং বারা আল আসলিয়া অর্থ হচ্ছে যে আগের জিনিস টেনে নিয়ে, মানে আগের অবস্থা যাচাই করে সেটা দলিল কিনা। তা আগের অবস্থা কি? মূলত রজব মাসে বা মেরাজ কেন্দ্রিক ইবাদত করা আপনার আমার উপর ফরজ ছিল না। আগের অবস্থায় শুরুতে কি মানুষের উপর ফরজ? ইসলাম আসার আগে ফরজ ছিল? রজব মাসের ইবাদত করা ফরজ ছিল না। এখন রজব মাসে বা মেরাজ হওয়ার পরে ফরজ হইতে গেলে দলিল লাগবে। 5 ওয়াক্ত নামাজ ইসলাম আসার আগে 5 ওয়াক্ত ফরজ ছিল না, কিন্তু যখন ইসলাম আসলো দলিল দিয়ে ফরজ করা হলো। অন্য ইবাদত করতে পারতো, 1 মাস রোজা না রেখে 4 মাস রোজা করতে পারতো, কিন্তু 4 মাস রোজা কি ফরজ? ফরজ না। কারণ কি শরীয়ত আপনি রোজা রাখা বৈধ না যত শরীয়ত দ্বারা প্রমাণিত। 1 মাস রোজা ফরজ করা হয়েছে, 1 মাসই আপনি রাখবেন। সপ্তাহে 2 দিন সুন্নত করা হয়েছে, 2 দিনই। এখন আপনি যদি লাগাতার রাখেন, এর আগে আলোচনা করছিলাম যে সেটা বৈধ না। তো এরকম ভাবে আগে ছিল আমি দায় মুক্ত, জিম্মা মুক্ত, যে ইবাদত আমার করা লাগবে না, কিন্তু এখন যখন আমি আপনাকে বলবো যে এটা করেন, তখন দলিল লাগবে। তখন তো দলিল পাচ্ছি না। আমরা অনেক সময়, আমরা হুজুররা অনেক সময় বলে লোকজন যে না করার কোনো দলিল আছে, কিন্তু ভালো কাজ করি না, না করার কোনো দলিল। ইবাদতের ক্ষেত্রে না করার দলিল লাগবে না। ইবাদতের ক্ষেত্রে হইছে আপনি করতে হলে দলিল লাগবে। যে কোনো জিনিস আপনি করতে হলে দলিল লাগবে, না করার দলিল লাগবে না। আর দুনিয়াবি ক্ষেত্রে লেনদেন করেন, ব্যবসা বাণিজ্য, এটা সেটা দুনিয়ার কাজ করবেন, তাহলে সব আপনার জন্য বৈধ। যদি কেউ নিষেধ করে তার দলিল লাগবে, না করার দলিল লাগবে। সুদ নিষেধ, ঘুষ নিষেধ বা চুরি করা নিষেধ, সেটা দলিল লাগবে।
কিন্তু এক আবাদত যখন করতে আসবেন, যে কোনো জিনিসে, রোজা হোক, নফল আবাদত হোক, নামাজ হোক, সেই ক্ষেত্রে আপনার কি লাগবে? করতে হলে দলিল লাগবে। হলো 4। আর সর্বশেষ বিবেক দিয়ে যদি খেয়াল করেন, যে সেটা হচ্ছে এই যে আমরা মেরাজের রাত্রে আবাদত করি, সেটা কার জন্য করি? আল্লাহর জন্য। আল্লাহর জন্য করি। আল্লাহর জন্য যদি করা হয়, আল্লাহ সন্তুষ্ট, তাহলে সবচেয়ে বেশি হকদার কে ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু উনি যেহেতু করেন নাই, কাজে আমরা তার চেয়ে কিনা বেশি পরেজগারও না, দিনদারও না। যদি বলেন ভালো কাজ, তাহলে আল্লাহ রসুল করেন নাই কেন? আল্লাহ রসুল কি জানতেন না? যদি আল্লাহ রসুল না জেনে থাকেন, আউযুবিল্লাহ, আমি এখন জানলাম। আর যদি আল্লাহ রসুল জেনে থাকেন, তাহলে উনি আমলে অবহেলা করছেন? কখনই না। ইন্নী আল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর কসম, আমি তোমাদের মাঝে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি এবং আমি সবচেয়ে বেশি পরহেজগার, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তিনি যেহেতু করেন নাই, সেই হিসাবে আমি সেই ইবাদত করতে পারি না। আচ্ছা, আল্লাহর উদ্দেশ্যে যদি না হয়ে থাকে, তাহলে আল্লাহ রাসূলের সম্মানে যদি হয়ে থাকে, তাহলে আল্লাহ রাসূলের যারা মৃত্যুর পর সাহাবারা ছিল, তারা তো করতেন, কিন্তু তারাও করেন নাই। এরপরে যারা ছিলেন তাবিনরা, তারাও করেন নাই। কিন্তু সেটা অন্যদের মাধ্যমে, অন্যান্য অমুসলিমদের মাধ্যমে সেটা আমাদের মাঝে আসছে, অথবা শিয়াদের মাধ্যমে আমাদের মাঝে আসছে। উদাহরণস্বরূপ একটা কথা বলি, শেষ পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে, 1-1.5 মিনিটে শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে মক্কায় যারা গেছেন, বা আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, যারা জানেন তারা যেন উমরা বা হজ করে আল্লাহ কবুল করেন এবং তিনি তৌফিক দেন। তো সেটা হচ্ছে যে গারে হীরা, হীরা গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? ধ্যান করতেন না? সেখানে ধ্যান করার পরে তিনি নবুয়ত ওইখানে গিয়ে পাইলেন। তো প্রথম ওইখানে নাজিল হয়েছে না? জিবরাইল আলাইহিস সালাম যখন নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো এই হীরা গুহায় এত ইবাদতের প্রথম ওহী আসলো। এরপর কি সাহাবাগণ বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ কি গিয়েছিলেন ওইখানে দেখার জন্য? বলে আপনি দেখে আসি কোন জায়গাটা ওহী আসছে। এখনকার কথা বাদ দেন, এখন তো আমরা ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার লোকজন ঘুরে এখানে মেলা বানায় বলছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবারা, ইতিহাসে কোনো প্রমাণ নাই যে তারা পরের কোনো সময় গিয়েছিল, যে আল্লাহ রসুল এখানে এসে নবী হয়েছেন, আল্লাহ রসুল এখানে এসে নবুয়ত পাইছেন, কাজে আমরা ওই জায়গাটা দেখে আসি। কারণ ওই স্থান শরীয়ত দ্বারা সাব্যস্ত না, ওইখানে আপনি জিয়ারত করা শরীয়ত দ্বারা সাব্যস্ত না, ওইখানে যাওয়া কোনো ইবাদত নাই। ঐতিহাসিক ভাবে যেতে পারেন, ভিন্ন জিনিস, কিন্তু তারা সেখানে যান নাই। তো এখন ওইরকম ভাবে ওই সময় যে তিনি ইবাদত করছেন, প্রথমত ভিত্তিই নাই যে শবে বরাত যে 27 রজবে হয়েছে। চোখ বন্ধ করে যদি মেনেও নেন, বা অন্য সময় যদি প্রমাণও থাকে, কিন্তু যেহেতু তারা করেন নাই, সেই হিসাবে করা যাবে না। সেই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, খলিফা হওয়ার পরে তিনি উমরা করতে গেলেন, সাহাবীদের সাথে গেলেন, গিয়ে দেখতেছেন কোথায় আপনার ওই যে হুদাইবিয়ার সন্ধি হওয়ার সময় একটা গাছ ছিল, গাছের নিচে বায়াত করছিল। আপনাদের একটা গাছের নিচে, কোরআনে আছে ইযু বাইউনাকা তাহতা শাজারা, মুমিনগণ যখন তোমার হাতে তোমার গাছের নিচে বায়াত করতেছিল। তো মোমেনগঞ্জ যখন তোমার গাছের নিচে কি করতেছিল? বায়াত করতেছিল। তো সেটা মক্কার ঘটনা। তো তখন তিনি উমর যখন খেলাফত, আল্লাহ রসুলের পরে আবু বকর আসেন, আবু বকরের পরে উমর খলিফা হইলেন, যখন বায়াত করতেছে তখন তিনি জিজ্ঞাসা করলেন, না যখন এখানে নামাজ পড়ে, দেখো গাছের নিচে সাহাবারা গিয়ে কি করতেছেন? বেশি বেশি নামাজ পড়ে, 2 রাকাত করে নফল নামাজ। তখন বলতেছে যে এখানে কি জন্য নামাজ পড়ো তোমরা, কি হয়েছে? তখন তারা বললো, এই গাছের নিচে আল্লাহ রসুলের হাতে বায়াত হয়েছিল, সবাই বায়াত করেছিলাম। তখন তিনি বললেন যে তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল, তারা এই কারণেই ধ্বংস হয়েছে, তারা নবীদের বা তাদের পূর্ববর্তী সৎ লোকদের মানে প্রমাণ ছাড়া, যেখানে কোনো শরীয়তি নির্দেশনা নাই, এটা ছাড়া তাদের প্রধানকে অনুসরণ করছেন, মানে যেখানে কি করছে সেইখানে। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত হয়েছে, তিনি নামাজ পড়ছেন। তো কারো যদি নামাজের রক্ত হয়, সময় হয়, তাহলে তোমরা এখানে নামাজ পড়ো। আর যদি সময় না হয়, তাহলে এখানে নামাজ পড়ার জন্য বসে থেকো না, অথবা এখানে এসে 2 রাকাত নফল নামাজ পড়ি বরকতের জন্য, সেটা বৈধ হবে না। তখন তিনি কি করলেন? আদেশ দিয়ে গাছটা কেটে ফেলো। ওই গাছটা কেটে ফেলা, কেন? মানুষের কাছে বেদাত এবং শিরক থেকে মুক্ত রাখার জন্য। এক সময় তারা সেখানে বরকত নেওয়ার জন্য বসবে, এটা করবে সেটা করবে, গাছ কেটে ফেলো। তো এইভাবে যে শরীয়ত দ্বারা যে ইবাদত সাব্যস্ত হবে, শরীয়তের মাধ্যমে যে ইবাদতের কারণ জানা যাবে, শরীয়ত যেই কারণে করছে আমরা সেই কারণে করব। তো নতুন করে কোনো কারণ দর্শাইয়া মেরাজের বলেন, অন্যান্য কিছুর বলেন, সেই ক্ষেত্রে আমাদের ইবাদত করা যাবে না। এই ক্ষেত্রে অনেকে বিভিন্ন রকমের হাদিস উল্লেখ করে, যেমন হাদিস করে যে কি উল্লেখ করে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রমাদান ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, তাই না? কিছু দুর্বল হাদিস আছে, কিন্তু দুর্বল হাদিস একেবারেই মানে প্রমাণিত হয় না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করছেন। সনদের যাচাই, এই কথাটা কে বলছে? উমুকে বলছে, আল্লাহ রাসূল পর্যন্ত বুঝতে হবে তো, কিন্তু সেই যাচাই হয় না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো এই যে অনেক সময় আমরা
বা আমাদের লোকজন দুর্বল হাদিস রমজান মাসের ফজিলত, রজব মাসের ফজিলত সম্পর্কে বলে থাকে, সেটা সেগুলি নাই। একটা জাল হাদিস অনেক উল্লেখ করে যে রজব হইলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস, আর হলো রমজান হলো আমার উম্মতের মাস। এই সমস্ত বিষয় যত রমজান মাসের সম্পর্কে, সরি, এই রজব বা মেরাজ সম্পর্কে যে সমস্ত হাদিস উল্লেখ করা হয়, বিশুদ্ধভাবে কোনো হাদিস নাই। শুধুমাত্র কোরআনের আয়াত ছাড়া, যে চারটা হচ্ছে সম্মানিত মাস, আর হাদিসের মাঝে আছে রজব মাস, চারটা সম্মানিত মাসের মাঝে একটা সম্মানিত মাস। এর বাইরে যত ফজিলতের কিছু বর্ণনা করা হয় সেগুলি সহিভাবে সাব্যস্ত হয় নাই। কাজে সম্মানিত ভাইয়েরা, আসুন, আমরা এই দেশে আসছি, ইসলামটা বোঝা খুব সহজ। দেশে গেলে বিভিন্ন রকমের ফেরকায় বিভক্ত, বিভিন্ন রকমের মানুষের চিন্তাধারা থাকে। তো এইখানে সাধারণত সহি, আপনি আরব দেশের মাঝে আছেন, কমপক্ষে অন্য দেশের চেয়ে বেদাত, সেরেক বেদাত কম আছে। আমরা চেষ্টা করি এই সময়গুলি কাজে লাগানোর জন্য। আমরা যদি কিছু শিখতে পারি, নিজে আমল করতে পারি, আমাদের পরিবারকে শিখাইতে পারি, তাহলে এটা আমাদের জন্য পাথেয় স্বরূপ থেকে যাবে, মুক্তির ওসিলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে আলোচনা করলাম এবং শুনলাম, তার প্রতি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজলিসকে বরকতময় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মজলিসকে রহমতময় করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসকে আমাদের মুক্তির ওসিলা করুন এবং জান্নাতে যাওয়ার কারণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা অভাবগ্রস্ত রয়েছেন তাদের অভাব দূর করুন, যারা বিপদ আপদে রয়েছেন তাদের বিপদ আপদ দূর করুন, যারা অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা দান করুন। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা দেশে রয়েছেন তাদেরকে ভালো রাখুন, এবং আমাদের আত্মীয় স্বজনের মাঝে যারা চলে গেছেন তাদেরকে জান্নাতবাসী করুন। আকুলু কাউলি হাদা সুম্মা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।